আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজ পহেলা চৈত্র, হযরত মাওলানা দরবেশ শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র বার্ষিক উরুস শরীফ। আমি এখন দাঁড়িয়ে আছি জঙ্গল সলিমপুর কালাফানিয়া দরবেশনগর হযরত মাওলানা দরবেশ শাহ রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণে। আজ হুজুরের উরুস শরীফ। তার ধারাবাহিকতায় হযরত ইমাম হুসাইনিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিমে রুকমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার হাফজাখানার ছাত্ররা কোরআন তেলাওয়াত শুরু করেছেন আলহামদুলিল্লাহ। এরপর পরে হতমে গৌসিয়া শুরু হবে ইনশাআল্লাহ। মিরাতে কিয়াম সালাতুস সালামের মাধ্যমে আমরা দোয়া মুনাজাত করবো ইনশাআল্লাহ। আল্লাহর বলিরা যে স্থানের মধ্যে যায়, যেখানে ওনারা ইবাদত আরাধনা করেন, সেখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আবাদ করে দেন। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই দরবেশনগর এলাকায় হুজুর মাওলানা দরবেশ শাহ রহমতুল্লাহ আলাইহি যখন এসেছিলেন, তখন এখানে কোনো মসজিদ ছিল না, কিন্তু ওনার আগমনের পরে আল্লাহ পাক মেহেরবানি করেছেন। তার ধারাবাহিকতায় এখানে একটা জামে মসজিদ হয়েছেন, যেটা আপনারা নিচে দেখতেছেন আলহামদুলিল্লাহ। বিশাল একটা জামে মসজিদ, যেটার ফাউন্ডেশনের কাজ চলা হচ্ছে। এরপর পরে এটা হচ্ছে মাজার শরীফের পশ্চিম পাশ, আর মাজার শরীফের পূর্ব পাশে সিঁড়ির নিচ দিয়ে হাফজাখানা এতিমখানা রয়েছেন, যেখানে 50 জন বাচ্চা কোরআনের হেফজ শুরু করেছে আলহামদুলিল্লাহ। এরপর পরে ঠিক পূর্ব দিকে দাখিল মাদ্রাসা রয়েছে, যেখানে প্রায় 3 শতাধিক ছাত্ররা কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করার জন্য এখানে দৈনিক আসতেছে আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের বেলায়ত। ওনারা যেখানে বসেন, যেখানে আল্লাহর আরাধনা করেন, যেখানে আল্লাহরকে রাজি খুশি করার জন্য কাজ করেন, সেখানে মসজিদ মাদ্রাসা এগুলো প্রতিষ্ঠিত হয়, যাতে এখানে এসে মানুষ আল্লাহ এবং রসুলকে চিনতে পারে এবং আল্লাহ এবং রসুলের রেজামন্দি হাসিল করতে পারে। সেই জন্য আল্লাহ পাক এই মেহরবানি করে থাকেন। আল্লাহ পাক হুজুরের উরুস শরীফকে কবুল করুক। আজকে যারা এখানে জিয়ারতের উদ্দেশ্যে আসবে, প্রত্যেকের আসা যাওয়াকে কবুল করুক। প্রত্যেকের আসা যাওয়াকে, জিয়ারতকে আল্লাহ পাক কবুল করে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।